হ্যালো এভরিওয়ান। সো এর আগের লেকচারে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের যে বেসিক কনসেপ্ট সেটা আমরা আলোচনা করে এসেছি আমাদের আগের লেকচারে। তো আজকে আমরা সেই ইন্টিগ্রেশনের যে আমাদের সামনে যেসব অ্যালজেব্রিক ফাংশনস থাকে, ট্রিগনোমেট্রিক ফাংশনস থাকে, এক্সপোনেনশিয়াল ফাংশনস থাকে, লগারিদমিক ফাংশনস থাকে, সেই ফাংশনগুলোর ইন্টিগ্রেশন কী করে বার করতে হয় সেগুলো আজকে আমরা আলোচনা করবো একটা একটা করে। ওকে, তো ফার্স্ট তো আমরা জানি ওয়াই যদি আমাদের সামনে কোনো একটা ফাংশন হয়, সেই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স, তার মানে ডি বাই ডিএক্স এফ অফ এক্স। এখন যদি এটাকে যদি তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আমরা পেলাম। এখন এর রিভার্স প্রসেস কি আমরা জানি, কি ইন্টিগ্রেশন। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু, আমরা এখানে দেখতে পেলাম ডিএক্স এফ অফ এক্স। ওকে, তাহলে এখন এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা কি কি পেয়ে যাবো? সেম ওই এই ফাংশনটা আবার রিপিটেড পেয়ে যাবো, কারণ ইন্টিগ্রেশন আগেরটার কি হয়, ডি এখান থেকে আমরা ডাইরেক্টলি পেয়ে যাবো হচ্ছে y ইকুয়ালস টু এফ অফ এক্স। যে ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো, ইন্টিগ্রেশন করলে আমরা সেই ফাংশনটাকে আবার রিটার্ন ফিরে পেয়ে যাবো। তাহলে এখন আমরা একটা একটা করে আলোচনা করবো যে ইন্টিগ্রালস অফ অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন। তো প্রথমে দেখো আমাদের সামনে যদি একটা অ্যালজেব্রিক ফাংশন যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, যেখানে এন হচ্ছে নট ইকালস টু -1, তার যদি ইন্টিগ্রেশন বার করি, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন যদি আমরা বার করে দেখো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এর ইন্টিগ্রেশন করলে কি হবে? এর ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 প্লাস সি, যেখানে এন হচ্ছে নট ইকালস টু -1, মানে কখনোই এন -1 হবে না, কারণ -1 হয়ে গেলে উপরে জিরো, এখানে নিচে হয়ে যাবে জিরো, আর জিরো হয়ে গেলে দেখো এখানে কি হচ্ছে, যদি -1 হয়ে যায় তাহলে কি হয়ে যায় ব্যাপারটা এখানে বুঝে নিই। তাহলে এখানে এইটা বলেছে, তাহলে এটা হয়ে যায় -1 প্লাস 1 ডিভাইড বাই -1 প্লাস 1, তাহলে ওপরে এন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যাবে, আর নিচে জিরো, এক্স টু দি পাওয়ার জিরো সামথিং জিরো বাই সামথিং এক্স টু দি পাওয়ার জিরো। ওকে, সামথিং বাই জিরো কী হয়ে যায়, টোটাল ফাংশনটা ইনফিনিটি হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়। ওকে, এই জন্য এন কোনো সময় -1 হবে না, বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন আমরা পেলাম এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 প্লাস সি, এন হচ্ছে নট ইকালস টু -1, 1 নম্বর। 2 নম্বর যদি আমাদের সামনে কোনো একটা ফাংশন ওয়াই সমান সমান এ এক্স টু দি পাওয়ার এন থাকে, সেক্ষেত্রে তার ইন্টিগ্রেশন কী হয়ে যাবে? দেখো ইন্টিগ্রেশন হয়ে যাবে এ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট বাইরে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে এ এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 প্লাস সি, সিম্পল। ঠিক আছে, এ হচ্ছে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তারপরে 3 নম্বর আরেকটা আছে, আমাদের সামনে যদি 1/x এর ইন্টিগ্রেশন বার করতে দেয়, তাহলে 1/x dx এর ইন্টিগ্রেশন হয়ে যাবে ln mod x প্লাস সি, বুঝতে পারলাম? এখন 4 নম্বর পয়েন্টে যদি চলে আসি, আমাদের সামনে যদি ফাংশন দেওয়া থাকে এ টু দি পাওয়ার ফাংশনটা হচ্ছে এ এম এক্স যদি দেওয়া থাকে, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে? এর ইন্টিগ্রেশন হবে, দেখো এ এম টু দি পাওয়ার এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে এ এম টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এম এল এন এ প্লাস সি, এ এখানে হয়ে যাবে গ্রেটার দ্যান 0, এ হয়ে যাবে আবার নট ইকালস টু 1। এইটুকু তোমাকে মনে রাখতে হবে।
এ নট ইকুয়ালস টু 1, ln 1 হয়ে যাবে 0, আর 0 হয়ে গেলে আনডিফাইন্ড। বলতে পারলাম। তাহলে দেখো বেসিক যে অ্যালজেব্রিক যে ফাংশনগুলো আছে, এই যে বেসিক্স, এইগুলো তোমাকে জানতে হবে। এই হচ্ছে অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে ইন্টিগ্রেশন কী করে বার করে। এখন চলে যাবো আমরা হচ্ছে ট্রিগনোমেট্রিক ফাংশন। ওকে, ট্রিগনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। তো ফার্স্ট আমাদের হচ্ছে সাইন এক্স। তো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়ে যায়? সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হয়ে যায় মাইনাস কজ এক্স প্লাস সি। বুঝতে পারলাম। দ্বিতীয় কজ এক্সের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে সাইন এক্স প্লাস সি। বুঝতে পারলাম। তারপর এগুলো হচ্ছে মনে রাখতে হবে। 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছে 3 নাম্বার হচ্ছে ট্যান এক্স। ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে, দেখো ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে হচ্ছে ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে ln mod sec x প্লাস সি। বলতে পারলাম। 4 cot x এর ইন্টিগ্রেশন, cot x এর হয়ে যাবে ln mod sin x প্লাস সি। বুঝতে পারলাম। এই হচ্ছে ইন্টিগ্রেশনস, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর 5 নাম্বার, দেখো 5 নাম্বার কী বলছে ইন্টিগ্রেশন। 5 নাম্বারটা আমরা একটু দেখে নিই। ওয়েট। ওকে, তো দেখো আমি জাস্ট তোমাদেরকে 5খানা পয়েন্ট দেখিয়ে দিয়েছি। এরপর তোমাদের ছায়ার যে বইটা, ছায়া বইয়ের যে ইন্টিগ্রেশনের যে ইন্টিগ্রেশন তোমাদের যেসব করে দেওয়া আছে, দেখবে ত্রিকোণমিতিক অফ ইন্টিগ্রালস অফ এ ট্রিগনোমেট্রিক ফাংশন, সেই জায়গায় যে ফর্মুলাগুলো তোমরা ওখান থেকে মেমোরাইজ করে নিও। ঠিক আছে, যখন তোমরা ম্যাথামেটিক্স পড়বে সেখানে এইসব ইন্টিগ্রেশনগুলো অ্যাকচুয়ালি ট্যান এক্স ডিএক্স, যখন আমরা ট্যান এক্সের ডিএক্স ইন্টিগ্রেশন করছি তখন এটা কী করে পাচ্ছি সেটা তোমরা ম্যাথামেটিক্স থেকে পেয়ে যাবে। বাট ফিজিক্সে তোমাদেরকে এইগুলোকে জাস্ট মেমোরাইজেশন করে নিতে হবে। এখন আমরা চাইছি কি, এখন আমরা দেখবো হচ্ছে হাউ টু calculate indefinite integration। আমাদের সামনে যখন ইনডিফিনিট ইন্টিগ্রালস দেওয়া থাকবে, তার ইন্টিগ্রেশনস কী করে বার করতে হয় সেটা এখন আমরা আলোচনা করব। তো দেখো আমাদের সামনে প্রথম যদি x⁴n dx থাকে, তার ইন্টিগ্রেশন আমরা দেখে এসেছি n+1 ডিভাইড বাই n+1, যেখানে n কোনো সময় নট ইকুয়ালস টু -1। তাহলে এখন আমাদের সামনে যদি ইন্টিগ্রেশন দিয়ে দেয় x⁴2 dx, এর ইন্টিগ্রেশন কী হবে? এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x⁴2+1 ডিভাইড বাই 2+1। ইজি। তাহলে এটা সিম্পলাই করলে x⁴3 ডিভাইড বাই 3 প্লাস সি। ইজি। 2 নম্বর চলে যায়। আমাদের সামনে যদি দেওয়া থাকে 4x³ dx, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে? দেখো 4 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 4কে আমরা বাইরে নিয়ে চলে আসবো, ইন্টিগ্রেশন x⁴3 dx, তাহলে 4x⁴3 প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4x⁴ ডিভাইড বাই 4 প্লাস সি, তাহলে হয়ে যাবে x⁴ প্লাস সি, কারণ 4 ক্যান্সেল আউট। বলতে পারলাম। 3 নাম্বার, আমাদের সাথে √x dx যদি দেওয়া থাকে, এটার ইন্টিগ্রেশনস কী হবে? খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের সামনে যদি x⁴ থাকে, তাহলে এটাকে আমরা দেখতে পারি x⁴½ তাহলে এখানে আমরা x⁴½ লিখতে পাচ্ছি। এখন x⁴½ আর x⁴x² একটা সেম বিষয়, তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x⁴½ প্লাস 1 ডিভাইড বাই +1 হাফ প্লাস 1, তাহলে এখানে হয়ে যাবে, এখানে তুমি পেয়ে যাবে কি x⁴3/2 ডিভাইড বাই 3/,
2। ওকে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে, তাই তো 2 3/2। ওকে, তারপর তাহলে দেখো কী পাচ্ছ এখানে 2/3 x⁻³ প্লাস সি। তুমি এই হচ্ছে তার ইন্টিগ্রেশনস তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে। এই হচ্ছে এর ইন্টিগ্রেশনস। দেখো 4 নম্বর ইন্টিগ্রেশন আমি একটু দেখে নিই। 4 নম্বর ইন্টিগ্রেশন আমাদের সামনে কী দেওয়া আছে, x⁻³ প্লাস 1 dx একটা হোল ফাংশন দেওয়া আছে। তাহলে এটাকে আমরা এখন সেপারেট করে নেবো। সেপারেট বলতে কী হচ্ছে, x⁻³ dx আলাদা লিখবো, প্লাস এখানে 1 আছে, শুধু dx মাল্টিপ্লাই হয়ে যাবে। এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি, করে এসেছি। এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে x⁻³ প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1 প্লাস এখানে হয়ে যাবে x, তাহলে x⁴ ডিভাইড বাই 4 প্লাস x প্লাস সি। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা রাখতে হবে, দেখো শুধুমাত্র dx এর ইন্টিগ্রেশন করলে কি এসে যায়, ওই x ফিরে আসে। তারপরে 0 dx করলে কোনো যদি কনস্ট্যান্ট থাকে তার ইন্টিগ্রেশন করলে আমরা শুধু অনলি ফর কনস্ট্যান্ট পেয়ে যাই। যদি 0 dx করা হয় তাহলে আমরা একটা কনস্ট্যান্ট পাবো, যদি 1 dx করা হয় তাহলে x ফিরে পাবো। বোঝাতে পারলাম? এই হচ্ছে নোট, বোঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে এর ইন্টিগ্রেশন। তারপর আরেকটা ইন্টিগ্রেশন যদি আমরা একটু দেখে নিই। আরেকটা বলতে বোঝাচ্ছে ইন্টিগ্রেশন 5x প্লাস sin x এর ইন্টিগ্রেশন কী হবে। তাহলে দেখো 5 হচ্ছে, আমি এটাকে ভেঙে নেব, 5x dx প্লাস ইন্টিগ্রেশন sin x dx। এখানে 5 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে x dx প্লাস sin x dx। তুমি x এর হচ্ছে ইন্টিগ্রেশন তুমি দেখে এসছো, তাহলে x এর ইন্টিগ্রেশন কী হবে, x² ডিভাইড বাই 2 প্লাস sin x এর ইন্টিগ্রেশন কী হয়, মাইনাস cos x প্লাস সি। এই হচ্ছে ইন্টিগ্রেশন। তোমাকে কী করতে হবে, পুরো যে ইন্টিগ্রেশন যেসব বেসিক ফর্মুলা, সেই ফর্মুলাগুলোকে তোমাকে নিজে নিজে বসে বসে প্র্যাকটিস করে নিতে হবে। তারপর হচ্ছে দেখো কিছু ডিফিকাল্ট ইন্টিগ্রেশনস আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। ডিফিকাল্ট ইন্টিগ্রেশন বলতে কী হয়েছে, দেখো ইন্টিগ্রেশন 1/x dx, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা হয়ে যাবে ln mod x প্লাস সি। বুঝতে পারলাম? তারপর যদি এরকম ধরনের ইন্টিগ্রেশন তোমাদের দিয়ে দেয় 5/x dx, এর ইন্টিগ্রেশনস কী হবে তুমি জানি, আমরা কি জানি, 5 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে dx x, তাহলে 5 ln mod x এরকম হয়ে যাবে। mod x তুমি এটাকে আবার ln mod x⁵x লিখতে পারো প্লাস সি, এই হবে। কারণ যদি ln এর আগে কোনো কনস্ট্যান্ট থাকে সেটাকে টু দি পাওয়ার তুমি লিখে নিতে পারবে। ওকে, বোঝাতে পারলাম? তারপরে দেখো e⁻x dx, এটা সিম্পলি e⁻x প্লাস সি। দেখো এক্সপোনেনশিয়াল ফাংশানে যদি আমি ইন্টিগ্রেশনস করি সেটা আমরা এক্সপোনেনশিয়াল ফাংশানই ফিরে পাই। বুঝতে পারলাম? তারপর আরেকটা দেখো a⁻x dx, এটা ইন্টিগ্রেশন করলে কি হয়, a⁻x log a। তাহলে এই যে ফর্মুলাটা, এটাকে অ্যাপ্লাই করে এখন আমরা একটা ইন্টিগ্রেশন দেবো। দেখো 2⁻x dx, 2⁻x, তোমার ফর্মুলাটা দেখো, তাহলে হয়ে যাবে 2⁻x log 2। বুঝতে পারলাম? এখন যদি আমাদের সামনে দিয়ে দেয় 6x dx, তাহলে এখানে তুমি লিখবে 6x log 6। বুঝতে পারলাম? এই হচ্ছে ইন্টিগ্রেশনের কিছু বেসিক কনসেপ্ট। আর একটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, রুল। দেখো আমাদের সামনে ইন্টিগ্রেশন, যখন একটা ইন্টিগ্রেশন ডেফিনেট ইন্টিগ্রাল দেওয়া থাকবে, মানে তার লিমিট যখন এক্সিস্ট করবে, তার ইন্টিগ্রেশন কী হবে, তার ইন্টিগ্রেশন হবে, দেখো x dx এর ইন্টিগ্রেশন জানি x⁻
1+1 ডিভাইড বাই 1+1, এর সঙ্গে সিম্পলি তখন এ আর বি লিমিটটাকে আমাদের লিখে নিতে হবে। তাহলে এইটাকে এখন লিমিট বসাতে হবে। দেখো কী করবো, দেখো x⁻2 ডিভাইড বাই 2, এটাকে হয়ে যাবে বি, আপার লিমিট এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট, মাইনাস x⁻2 ডিভাইড বাই 2, তখন হয়ে যাবে এ, তুমি বসাও, তখন হয়ে যাবে b²/2 মাইনাস a²/2। বুঝতে পারলাম? যখন কোনো ফাংশানের আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া থাকবে তার ইন্টিগ্রেশনস এইভাবে করতে হবে। তাহলে একটা যদি এক্সাম্পল দেখে নিই, তাহলে ধরে নাও আমার এখানে এক্সাম্পল দেওয়া আছে 2, 3 x² dx। তাহলে তুমি এখানে কী পাবে, ইন্টিগ্রেশনের মধ্যে পাবে হচ্ছে x⁻3 ডিভাইড বাই 3, 3, 2। তাহলে তুমি এখানে পাবে হচ্ছে x⁻3 ডিভাইড বাই 3, এখানে 3 মাইনাস x⁻3 ডিভাইড বাই 3, 2। তাহলে 3 যদি করি তাহলে 8/3 মাইনাস 2, সরি এখানে 27 হবে, মাইনাস এখানে 8/3। এই হচ্ছে ইন্টিগ্রেশন। যখন কোনো ইন্টিগ্রেশনের লিমিট এক্সিস্ট থাকবে তার পিছনে আর কনস্ট্যান্ট অ্যাড করার প্রয়োজন পড়ে না। যখনই ইন্টিগ্রেশনের লিমিট এক্সিস্ট করবে না তখন একটা কনস্ট্যান্ট ইনভলভ চলে আসবে। তো এই হচ্ছে দেখো ইন্টিগ্রেশনের কিছু বেসিক্স রুলস। এই রুলসগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হয়। যে যত বেশি ইন্টিগ্রেশনস প্র্যাকটিস করবে, যত টাফ ইন্টিগ্রেশনস প্র্যাকটিস করবে, তার ইন্টিগ্রেশনস বা ইন্টিগ্রেশনস করার এবিলিটিটা তত বেশি ইনক্রিজ হবে। ভালো, তোমাদের ম্যাথামেটিক্সের যত ইন্টিগ্রেশনস আছে সাবস্টিটিউশন মেথড দিয়ে, ইনডিফিনিট, ডেফিনিট ইন্টিগ্রালস, ঠিক আছে, সাবস্টিটিউশনের যেগুলো, সেগুলো সমস্ত ইন্টিগ্রেশন তোমাদেরকে বসে বসে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদেরকে ইন্টিগ্রেশন ইজি হয়ে যাবে। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে আমরা আমাদের নেক্সট চ্যাপ্টার নিউটনসের কিছু বিষয় আলোচনা করব। দেখা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে।